সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী আল্লাহ ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার এশার সালাতের পরে 21শে রবিউল সানি 1443 হিজরি মোতাবেক 26 নভেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্ব নম্বর 48। বিষয়বস্তু ওহদের যুদ্ধ, গাজওয়াত ওহদের যুদ্ধ। ওহদের যুদ্ধের কথা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বিশদভাবে বর্ণনা করেছেন, তার বিভিন্ন দিক। যদিও ধারাবাহিক কোরআনে কারিমে কাহিনীর মতো করে সব কিছু বর্ণনা করা হয়নি, কিন্তু বিভিন্ন চিত্রগুলি তুলে ধরা হয়েছে, বিভিন্ন দিক নির্দেশনা, বিভিন্ন অবস্থা ওহদ যুদ্ধের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেন সূরাতে আলে ইমরান। জি, তো যারা কোরআনে কারীম থেকে জানতে চাইবেন ওহদ যুদ্ধ সম্পর্কে, সূরা আলে ইমরান পড়লে তাতে অনেক কিছুই জানতে পারবেন, বা সূরা আলে ইমরানের তাফসীর পড়লে অথবা শুনলে জানতে পারবেন। আমাদের তাফসীর আছে, ওর থেকেও জানতে পারবেন। আর যখন বদর যুদ্ধের আলোচনা হয়েছিল তখন বলেছিলাম যে বদর যুদ্ধের আলোচনা রয়েছে কোন সূরায়, মনে আছে কারো? না, সব গেছে? মাশাআল্লাহ, আনফাল, সূরা আনফালে বদর যুদ্ধের কথা বলা হয়েছে। একমাত্র সূরায়ে আলে ইমরানে ওহদের যুদ্ধ আলোচনা করতে গিয়ে বা উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাব্বুল বলেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহায্য করেছেন বদরের প্রান্তে। তো বদর শব্দটি সূরা আলে ইমরানে উল্লেখ করা হয়েছে, কিন্তু এর থেকে অনেকে হয়তো ভুল বুঝতে পারে যে মনে হয় বদরের ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে, কিন্তু বাকি যে যুদ্ধের ঘটনাগুলি এগুলি ওহদ যুদ্ধের ঘটনা। জি, ওহদ হচ্ছে মদিনার পাশেই, ওহদ পাহাড় এইখানে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। আর বদর সম্পর্কে বলা হয়েছে সেটা মদিনা থেকে ইয়াম্বর রাস্তায় যেতে বদর। তো ওহদ যুদ্ধের ঘটনা আমরা আজকে প্রথম পর্ব বর্ণনা করব, পুরোপুরি শেষ করা সম্ভব হবে না, কারণ সংক্ষেপে বললেও কমপক্ষে 2 বা 3টে পর্ব এই সম্পর্কে আলোচনা করতে হতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ বদর যুদ্ধে যখন বিজয়ী হলেন, কুরাইশ কাফেররা পরাজিত হল, এর প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল মক্কার কুরাইশ কাফেররা। এই প্রস্তুতির মাঝখানে আরেকটি তাদের ওপর মার পড়ল। এক তো বদরের মার পড়লই, তারপর আরেকটি মার পড়ল, যে মারের কথা গত সপ্তাহের পর্ব নম্বর ছিল আমাদের 47। এই 47-এর শেষ দিকে বর্ণনা করেছি সারিয়াতুল কারাদা অভিযান বা যুদ্ধ, 3য় হিজরির জমাদাস সানি বা জমাদাল আখেরার এই মাসে ঘটেছিল। সেটা ছিল যে মক্কার কুরাইশরা তাদের বাণিজ্যিক কাফেলা রাস্তা পরিবর্তন করে তারা যেত সামদেশে মাল সামান নিয়ে মদিনা, আর এই আম্বর মাঝামাঝি এদিক দিয়ে মদিনার পাশ দিয়ে ওই দিক দিয়ে যখন দেখলো যে না, এটা ঝুঁকিপূর্ণ, এদিক দিয়ে যাওয়া যাবে না, কারণ মুসলিমরা জানছে যে এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি, তো আমাদের ভয় আছে, তখন তার রাস্তা পরিবর্তন করলো। সেটা ছিল তায়েফের দিক দিয়ে এসে, যে ইরাকের যে রাস্তা মক্কা থেকে বা তায়েফ থেকে ইরাক প্রাচীন যুগে আসার জন্য এই রাস্তায়, অর্থাৎ এই রাস্তাটা মোটামুটি রিয়াজ, বর্তমান রিয়াজ আর আপনার যে জুলফি মাজমা আছে এগুলোর আশপাশ দিয়ে, জুলফি মাজমার আশপাশ এদিক থেকে নাজদের রাস্তা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সেখানে পাঠিয়েছিলেন যায়েদ বিন হারেসার নেতৃত্বে, আর সেখানে গিয়ে তাদের মাল সামানগুলি সবগুলি তাদের কাছ থেকে
কেড়ে নেওয়া হয়েছিল, যার পরিমাণ ছিল 1,00,000 দিরহামের সমান। জি, এটি বড় তাদের উপর আর্থিক মার ছিল, আঘাত ছিল। তো আঘাতের আঘাত, জি, মানসিক আঘাত, শারীরিক আঘাত, তারপর আর্থিক আঘাত, এই দুই আঘাতের পরে মক্কার কাফেররা পাগল হয়ে যায় যে কি হলো। তাদের আক্রোশ আরো বেশি বেড়ে যায়। সুতরাং তারা তাড়াতাড়ি প্রস্তুতি নিতে থাকে মদিনার উপর আক্রমণের জন্য। এর জন্য তারা স্বেচ্ছাসেবকের রাস্তা খুলে, যে স্বেচ্ছাসেবক হিসাবে যে কেউ যুদ্ধে নাম লেখাতে পারে। এই ক্ষেত্রে তারা হাবশিদেরও সাহায্য নেই। হাবশি মানে যারা আফ্রিকানরা দুর্দান্ত, আফ্রিকানরা শক্তিশালী, তো তাদেরও তারা একত্রিত করতে থাকে সেনাবাহিনীতে তাদেরকে সামিল করার জন্য। বড় বড় যারা কবি আরব মুশরিকদের, তাদেরকে তারা বিশেষভাবে জাতিকে, মুশরিকদেরকে, মক্কাবাসীকে পরিচিত করার জন্য, এই যুদ্ধের জন্য তাদেরকে প্রস্তুত করার জন্য উদ্যম এবং উদ্দীপনা যাতে করে তাদের মধ্যে তৈরি হয়, সেই জন্য বিশেষভাবে তারা নিয়োজিত করলো যে কাব্য রচনা করে মানুষকে কি করুক, পরিচিত করুক যুদ্ধের জন্য। এইভাবে তারা প্রায় 3,000 যোদ্ধা প্রস্তুত করলো। তো ওহদ যুদ্ধে মক্কার কাফেরদের সেনাবাহিনীর সংখ্যা ছিল 3,000। 3,000 উট ছিল, 3,000 উট তারা সাথে নিয়েছিল, এবং 200 ঘোড়া, 700 বর্ম শরীরের প্রতিরক্ষার যে বর্ম থাকে। বেশ কিছু মহিলাদেরকে সাথে নিয়েছিল, যে মহিলাদের কাজ ছিল যোদ্ধাদেরকে পরিচিত করা। আর নারী জাতির বড় একটা ভূমিকা আছে। নারী জাতি যদি গান গায়, নারী জাতি যদি উৎসাহিত করে, পরিচিত করে কোনো কাজের জন্য, তো পুরুষদের উদ্যম, উদ্দীপনা, সাহস আরও বেশি বেড়ে যায়। নারী জাতির যুগে যুগে বড়ই ভূমিকা রয়েছে, যেমন ভালো কাজে তেমন মন্দ কাজে তার চাইতে বেশি, মন্দ কাজে তার চাইতে বেশি। এই যে সেনাবাহিনী 3,000 এর সেনাপ্রধান ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই যুদ্ধের কাফেরদের ঝান্ডাবাহী বা পতাকাবাহী ছিলেন আব্দুদ্দার বংশের বীর পুরুষরা। বড়ই তার আক্রোশের সাথে এগিয়ে আসে মদিনার কাছাকাছি। আর তারপরে তারা মদিনার পাশেই একটি নালা আছে, উপত্যকা, ওয়াদিয়ে কানাত বলা হয়। এই উপত্যকা অর্থাৎ দুই পাহাড়ের মাঝখানে নিচু জায়গা, এটাকে বলা হয় ওয়াদি, উপত্যকা। আর এতে একটি ক্যানাল তো বুঝেন তাই না, নালা, পানির নালা আর কি। যখন বর্ষা বৃষ্টি হয় তখন এতে নদীর মতো পানি জমে যায়। মদিনা যারা বেশি ঘুরেছেন আর বর্ষাকালে যদি ঘুরে থাকেন তাহলে দেখবেন না, এমনি সময় শুকিয়ে থাকে। মদিনা ইউনিভার্সিটি কেউ ঢুকেছেন? আপনারা ঢুকেছেন না? মদিনা ইউনিভার্সিটির মেন গেটের কাছাকাছি গেছেন তাই না, বা মেন গেট দিয়ে ঢুকেছেন, একটা ব্যাক সাইড দিয়ে গেট আছে। তো মেন গেট দিয়ে যখন ঢুকতে যাবেন, গেটে ঢুকার কিছুক্ষণ আগে দেখবেন একটা ব্রিজ আছে, খেয়াল করলে আছে, একটা নালার উপর গর্ত, নালা বয়ে গেছে। এইটা হচ্ছে ওয়াদিয়ে কানাত, এটার নাম হচ্ছে ওয়াদিয়ে কানাত উপত্যকা। যখন বর্ষা বৃষ্টি হয় তখন নদীর মতো পানিতে ভর্তি হয় এই জায়গাটি। জি, আর এমনি সময় শুকনো থাকে। শুকনো সময় আমরা হেঁটেছিও এদিক থেকে ওই দিক বাইরে। একবার মসজিদে নবীতে মদিনা ইউনিভার্সিটি হেঁটে গেছি জুমার পরে, দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে কাছে, পাহাড়গুলো কিন্তু কাছে মনে হয় দেখে। যারা পাহাড়ি এলাকায় চলেছেন তাদের অভিজ্ঞতা আছে, না হলে বুঝতে পারবেন না। পাহাড় পর্বত দেখে মনে হয় এই তো কাছে, এই তো, কিন্তু হাঁটতে হাঁটতে মাথা খারাপ হয়ে যায়। এইরকম আমার 2-1 ঘটেছে। তার মধ্যে এই মদিনা ইউনিভার্সিটি থেকে জমা পড়তে এসেছি, তারপরে একটু এগিয়ে হাররা গারবিয়ায় কিছু পরিচিত লোকেরা ছিল, তখন টেলিফোনের যুগ ছিল। তো যাই জমা পড়ে যাই, ওদের রুমে যাই, দেখা সাক্ষাৎ হয়ে যাবে। দেখা সাক্ষাৎ হইলে ওখানে কিছুক্ষণ থাকবো, আর খেতে বললে খাওয়া দাওয়া করবো, তারপরে মদিনা ইউনিভার্সিটি যাবো, তখন কোনো বুদ্ধি করবো।
এইদিকে 2-3 কিলোমিটার এগিয়ে চলেই গেলাম তো আর কি, তারপর দেখবো ওইদিকে আর 4 কিলোমিটার বাকি থাকে হয়তো, হেঁটে গিয়ে এদিকে রুমে কেউ নেই। সুবহানাল্লাহ, আজকাল এই মোবাইলের যুগে আর এটা হবে না, তাই না? তো আল্লাহর কত বড় নিয়ামত এটা। কখনো এমনটা হয় না যে কারো রুমে গিয়ে হয়রান হয়ে ফিরে আসলেন, আগে টেলিফোন করে আছে নেই জেনে নিলেন, তারপরে থাকলে গেলেন, না হলে গেলেন না, তাই না? তো এটা একটা সুবিধা না, নিয়ামত নয়? তারপরে নিজের আপনজন প্রিয়জন কে কোথায় আছে, হ্যাঁ, প্রতি মুহূর্তে মুহূর্তে জানতে পারছেন। যদি এর ভালো দিক যেমন আছে তেমন এর খারাপ দিকও আছে, এটা মনে রাখেন। আজকাল আপনারা প্রতিটি মুহূর্তে মুহূর্তে কিন্তু স্ত্রীর ছেলেমেয়ের খবর রাখছেন, তাই না? একটু কিছু সর্দি কাশি হইলে আপনাকে বলে দিছে, এই ছেলেটা সর্দি হয়ে গেছে, তো এই হচ্ছে, তো আমার মাথা ব্যথা করছে, তো এই তোমার মায়ের সাথে আমার ঝগড়া হয়ে গেছে, তো এই হয়ে গেছে। আর জানার পরে কত যে টেনশন, ওই টেনশন নিয়ে আপনি পেরেছেন। এক তো দূরে পরিবার থেকে, তারপরে টেনশনের উপর টেনশন, তাই না? কিন্তু আমাদের যুগে আমরা এগুলো জানতে পারতামও না। যদি একটা চিঠি আসলো 15 দিন পরে, তো ততদিনে অসুখ বিসুখ ভালো হয়ে গেছে, যার ভালো হওয়ার ভালো হয়ে গেছে, আর যার মরার মরে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, কোনো খবর নেই, তাই না? কেসটা পুরাতন হয়ে গেছে, টেনশনও ছিল না, মানে এই প্রতিদিনের কোনো টেনশন ছিল না যে কেউ অসুখ বিসুখ, তো এই সেই কিচ্ছু ছিল না। আলহামদুলিল্লাহ। এই জন্য সব অবস্থায় ভালো, মানুষের জন্য সব অবস্থায় ভালো। যেমন মোবাইলের নিয়ামত ভালো কাজে লাগালে ভালো, তেমনি এর সাইড এফেক্টও আছে, খারাপ দিক আছে, পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। ঠিক তেমনি যখন এই সুযোগ সুবিধাগুলি ছিল না, হ্যাঁ, তখন বেশ কিছু অসুবিধার দিক ছিল। ছেলে মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি যাচ্ছে, খবর নিতে পারছেন, তখন খবরও নিতে পারতাম না। কে কোথায় আছে, কত দূর আসলো না হইলো, কতক্ষণ আসবে, কোনো খবর নেই। এখন আগে থেকে এই খাবার রেডি করো, দরকার রেডি করো, এই চলে এসছি, 5 মিনিটে হাজির, তাই না? কোনো খবর নেই। আল্লাহু আকবার। কিন্তু তার ভালো দিকও বেশ ছিল যে দুশ্চিন্তা থেকে, টেনশন থেকে, আর মানুষকে টেনশনে ফেলা থেকে মুক্ত ছিলেন। যাই হোক, আসল বিষয়ের দিক ফিরে আসি। কি বলতে গিয়ে বললাম, এই মদিনা ইউনিভার্সিটি, তো মদিনা ইউনিভার্সিটি থেকে যখন 3 কিলোমিটার হেঁটে চলে গেলাম, পেলাম না ওদেরকে, আবার মসজিদে নববী ফিরে আসবো আরও 3 কিলোমিটার, তারপরে আবার গাড়ি ধরতে হবে। তো এত ঝামেলা না করে এদিকে তো সামনে কাছে মনে হয়েছে, দিলাম হাঁটা, হাঁটতে হাঁটতে আর রাস্তায় শেষ হয়নি, চলে গেলাম হেঁটে। কিন্তু জুমার পর মানে 2-2:30 বেজে গেল, কাছাকাছি আসর। জি, তো যাই হোক, বেশি না, 6-7 কিলোমিটার হয়তো মসজিদ নববী থেকে। তো এইটা হচ্ছে ওয়াদি কানাত। মাঝে মাঝে পানি ভর্তি থাকতো, একবার ভর্তি থাকতো, মানুষ ডুবে যাবে এরকম, আর মাঝে মাঝে আবার শুকনো থাকতো। তো এটাতে হেঁটেছি যখন শুকনো সময় বলছি। এই ওয়াদি কানাত ওখান থেকে প্রবাহিত হয়ে ওয়াদিটা, এই নালাটা চলে এসছে একবারে ওহদের কাছাকাছি। তো মক্কার সেনাবাহিনীরা এরা এসে এই ওয়াদি কানাত বা উপত্যকা, যে এর কিনারায় তারা অবস্থান নিল একটি প্রশস্ত ময়দানে, 2 পাহাড়ের মাঝখানে, ওহদ পাহাড় এবং আইনাইন নামক পাহাড়, 2 পাহাড়, এই 2 পাহাড়ের মাঝখানে এরা অবস্থান নিল। সেই দিনটি ছিল 3য় হিজরির শাওয়াল মাসের 6 তারিখ, 6 শাওয়াল 3য় হিজরি। তার মানে ওহদ যুদ্ধ হয়েছে 3য় হিজরিতে, আর মাস ছিল শাওয়াল মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছে গিয়েছিল যে মক্কার সেনাবাহিনী মদিনায় আক্রমণ করার জন্য বা আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসছে। আমরা বাইরে যুদ্ধ করলেও ওরা যুদ্ধ করবে, আর না করলে আমাদের মদিনায় থেকে তাদের কি প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে, তারা মদিনার উপর আক্রমণ করার জন্য আসছে। 1 সপ্তাহ আগে জানতে পেরেছিলেন। তখন যে কোনো কমিউনিকেশন ছিল না, যোগাযোগ ব্যবস্থা, তারপরেও কিন্তু শত্রুদের খবর একে অপরে সবাই রাখতো, কারণ সতর্কতা অবলম্বন করতে হবে। সুতরাং প্রত্যেক দল, যেমন কাফিররা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সম্পর্কে খবর রাখতো, যে তারা কোথায় অবস্থান করছে, কি তাদের মনোভাব, তাদের সিআইডি লাগানো থাকতো আছে, এবং দ্রুত বেগে খবরটি পৌঁছাবে তাদের কাছে, যাতে করে তারা প্রস্তুতি নিতে পারে। ঠিক তেমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমটা করতেন, খোঁজ খবর নেওয়ার জন্য বিভিন্নভাবে লোককে পাঠাতেন, দ্রুত বেগে ছুটে আসতো আর তারপরে খবর দিত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কোনো জিহাদের উদ্দেশ্যে যখন বেরোতেন তখন অস্পষ্ট রাখতেন রাস্তা। একটি সফরে, শুধু তাবুকের সফরে বলে দিয়েছিলেন সাহাবায়ে কেরামদেরকে যে আমরা এই সফরে তাবুক যাচ্ছি যুদ্ধের জন্য। বাকি যতগুলি যুদ্ধ অভিযান ছিল সবগুলিতে ওয়াররাবে গায়রে হাদিসে রয়েছে, অস্পষ্ট কথা বলতেন যাতে কেউ বুঝতে না পারে। যাবেন উত্তর দিকে এমনভাবে বলতেন যে শ্রোতারা বা আশেপাশে যারা শুনছে তারা ভাববে যে না দক্ষিণ দিকে অথবা পশ্চিম দিকে, অন্য দিকে যাবে। কারণ আগে থেকে জেনে গেলে তো সতর্ক হয়ে যাবে দুশমনরা, প্রস্তুতি নিয়ে নিবে, তাহলে তো সফল হওয়া মুশকিল হয়ে যাবে, বিজয় লাভ করা কঠিন হয়ে যাবে। এটি হচ্ছে রণকৌশল। এটা কি বলা হয়? রণকৌশল, যুদ্ধের কৌশল। যুদ্ধের কৌশল যুগে যুগে আছে, জি। আর যুদ্ধের কৌশলের ওপর যুদ্ধে মানুষ কি হতে পারে? জয়ী হতে পারে। শুধু গায়ের বলে, অস্ত্রের বলে মানুষ জয়ী হতে পারে না, জি। নাহলে মুক্তিবাহিনী কি করে জয়ী হইতে পারে? হ্যাঁ, কিন্তু তাদের কাছে কি ছিল? জানে ছোট কিন্তু বুদ্ধি অনেক বড় ছিল। পাকিস্তানিদের বড় বড় বডির চাইতে অনেক বেশি বুদ্ধি তাদের ছিল, জি। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সপ্তাহ আগে যখন জানতে পারলেন যে মক্কার কাফেররা মদিনাতে আক্রমণ করার জন্য আসছে, তখন তিনি প্রস্তুত করলেন সামরিক কিছু বাহিনী, যারা সামরিক টহলদার বাহিনী, যারা টহল দিবে, সামরিক টহলের ব্যবস্থা করলেন, যাতে করে যে কোনো এমার্জেন্সি অবস্থায় তাড়াতাড়ি আমাদেরকে খবর দিতে পারে এবং আমরা প্রস্তুত থাকতে পারি এবং মদিনার সুরক্ষা হতে পারে। যখন এই সেনাবাহিনী মদিনায় পৌঁছে গেল কাফেরদের, তখন মুসলিমরা পরামর্শ করলেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সাথে পরামর্শ করলেন যে আমরা এই প্রতিরক্ষার ব্যবস্থা, ডিফেন্স প্রতিরক্ষার ব্যবস্থা কিভাবে করব। যদি কোনো জায়গায়, কোনো শহরে আক্রমণ হয় বা কোনো গ্রামে আক্রমণ হয়, তো প্রতিরক্ষার দুটো পদ্ধতি। একটা হচ্ছে ঘরে ঘরে থেকেই দুশমনকে প্রতিহত করা, নিজের গ্রামে নিজের শহরে থেকে। আরেকটা হচ্ছে শহর থেকে বেরিয়ে গিয়ে প্রতিরক্ষার ব্যবস্থা, যাতে দুশমন শহরে ঢোকার সুযোগই না পাই। দুটোর একটা পদ্ধতি অবলম্বন করতে হয়। পরামর্শ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, তারপরেও পরামর্শ করতেন যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত ফয়সালা আল্লাহর পক্ষ থেকে না এসেছে যে এটাই করতে হবে, ততক্ষণ পরামর্শ করতেন। আর যখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসতো যে এমনটাই করতে হবে, তখন আর পরামর্শের কোনো প্রয়োজন নেই। পরামর্শ তখন সেখানে অচারকার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে হবে, জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত পরামর্শ ছিল তার যে মুসলিমরা মদিনাতেই থাকবে, নিজেরা সুরক্ষিত থাকবে, নিজেদেরকে সুরক্ষিত স্থানে রেখে প্রতিহত করবে দুশমনদেরকে এবং মদিনার প্রতিরক্ষার ব্যবস্থা করবে। সুতরাং প্রতিটি গলির মুখে, মদিনার যতগুলি গলি মানে প্রবেশদ্বার রয়েছে সেগুলির মুখে পাহারাই থাকবে পুরুষ যোদ্ধারা, এবং মহিলারা ঘরের ওপরে উঠে সেখান থেকে দেখবে এবং সেখান থেকে তারা কাফেরদের ওপর আঘাত করবে, জি। তাহলে প্রয়োজনে মহিলারা সুরক্ষিত স্থানে থেকে দুশমনের বিরুদ্ধে লড়াই করতে পারে বা দুশমনকে প্রতিহত করতে পারে, জি, দুশমনের উপর আক্রমণ করতে পারে শরীয়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরামর্শ যেটি ছিল যে এটা করলে ভালো, যে আমরা ঘরের বাইরে গেলাম না, মানে মদিনার বাইরে গেলাম না মাঠে খোলা ময়দানে, আর ঘরে থেকে বা মদিনা থেকে আমরা নিজ নিজ স্থানে থেকে বিভিন্ন গলিতে গলিতে আমরা পাহারা দিয়ে প্রতিহত করলাম দুশমনদেরকে। মুনাফিকদের যে সর্দার ছিল তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই, রাইসুল মুনাফিকিন। মদিনার যে মুনাফিকরা ছিল তাদের নেতা, তাদের সর্দার। এই ব্যক্তির মত এটি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে আমরা ঘরে থেকেই, মদিনার ভিতরে থেকেই দুশমনদেরকে প্রতিহত করব। কারণ মুনাফিক তো আর বলতো না যে আমি মুনাফিক বলতো আমি মুসলিম, আপনাদের সাথে আছি, আপনাদের সাথে যুদ্ধে আছে, আপনাদের সাথে সব কিছুতে আছে, মদিনার প্রতিরক্ষা এবং পাহারার ক্ষেত্রে আছি আমি। কিন্তু তার উদ্দেশ্য হয়তো সবসময় অসৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ত যে আমরা ঘরেই থাকলাম,
তাহলে আমাদের প্রয়োজনগুলি ঘর থেকে মেটাতে পারলাম, এবং কি অবস্থা আছে তাও আমরা দেখতে পারলাম কাছের থেকে, বাইরে গেলাম না, নিরাপদ থাকলো শহর, এবং শহরের গলি গলি দিয়ে না ঢুকবে, প্রতিটি গলিতে আমাদের যোদ্ধারা প্রস্তুত হয়ে থাকবে লড়াই করার জন্য। কিন্তু ইবনে উবাই মুনাফিক এই পরামর্শই দিচ্ছে, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে যে এই বাহানায় আমি ঘরে লুকিয়ে থাকবো, এবং আমার সাথীর সঙ্গে যে মুনাফিকরা আছে কয়েকশো, তারা কেউ লড়াই অংশ নেবে না, ধরতেও পারবে না। যদি জিজ্ঞাসা করেন আমরা তো ছিলাম, আমরা অমুক গলি তো ছিলাম, ওইখানে আমরা লড়াই করেছি, ব্যাস। যেমন তারা সালাতের ক্ষেত্রে মুনাফিকরা দিনের সালাতগুলিতে আসতো, তারা জোহরে আসতো, আসরে আসতো, মাগরিবে আসতো, এশার ফজরে তারা আসতো না। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন যে আসকালুস সালাত আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়াল ফজর, সবচেয়ে ভারী সালাত হচ্ছে, ভারী নামাজ হচ্ছে মুনাফিকদের উপর এশা এবং ফজরের নামাজ। কারণ এশার নামাজে অন্ধকার, ফজরও অন্ধকার করতেন রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণ ধরতেই পারবে না। যদি বললে তোমরা কই দেখলাম না তো নামাজে, এশার নামাজে ছিলাম তো, হ্যাঁ ফজরে ছিলাম, জি। তো এই উদ্দেশ্য তার ছিল ইবনে উবাইয়ের, যে আমরা বলবো যে আমরা আছি আর ছিলাম আর পাহারা দিচ্ছি, কিন্তু আমরা ঘরে বসে থাকব, আর যাতে করে আমাদের ওপর এই রকমের অভিযোগ না আসে আমাদের বিরুদ্ধে যে আমরা সঙ্গ দিনই, আমরা লড়াই করিনি। কিন্তু মাঠে গিয়ে লড়াই হলে তো দেখতে পাই যে কে লড়াই করছে আর না করছে, কে এসেছে আর কে আসেনি, স্পষ্ট হয়ে যাবে। আর তাই স্পষ্ট হইল পরে। কিন্তু যুবক সাহাবায়ে কেরাম যারা ছিলেন, যুবকদের আবেগ বেশি, যুবকদের আবেগ বেশি এবং সাহসও বেশি, সাহসও বেশি। যুবকদের যে সাহস, এই সাহস যারা 40 পার হয়ে গেছে, 50 পার, তাদের ওই সাহস নেই। অথচ যুবকরা স্বাভাবিক যদি মানুষ বাঁচে তো আরো বেশি বাঁচার সম্ভাবনা আছে, তাই না? যদিও হায়াত মতের কোনো সময় নেই, আর যাদের যত বেশি বয়স হয়ে গেছে আর তো বেশি সময় নেই। দাড়ি সাদা গেছে আর কত বা সময় আছে, 50 হয়ে গেছে আর কত বা সময় আছে, তাই না? কিন্তু তার উপরেও কিন্তু বুড়োরা বেশি বাঁচতে চায়। বুড়োরা দুনিয়ার পাগল বেশি, যত বয়স্ক তত বেশি পয়সার উপর, টাকা পয়সার উপর মায়া জমি যায়, মানে মাটি কামড়ি ওদেরকে বলা হয়। জমিকে আঁকড়ে ধরে আছে, পয়সা লোভী, খরচ করতে চায় না, জি। তো এই যুবকরা ইল্লা মাশাআল্লাহ, বুড়োদের মধ্যে কল্যাণ আছে, হ্যাঁ বুড়োদের মধ্যে কল্যাণ আছে, কিন্তু যেটা বলছি যে অধিকাংশ যুবকরা যেমন তাদের মধ্যে আবেগ আছে, কিন্তু আবেগটাকে কন্ট্রোল রাখতে হবে, তাহলে ঠিক আছে। ভালো কাজে আবেগ ভালো, কিন্তু আবেগটা হইতে হবে সীমিত, হ্যাঁ সীমিত থাকবে, লিমিটেড থাকতে হবে। আবেগ যদি বেশি বেড়ে যায় তো মুশকিল। আর এইটা হচ্ছে জঙ্গিদের অবস্থা, যে আবেগ শুধু আছে কিন্তু বিবেক নেই, দলিল নেই, কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা নেই, জি, সালাফদের আদর্শ নেই। যুবকরা এরা বেশ নিজের সাহসিকতার প্রমাণ দিল, যে না এই ঘরে কেন বসে থাকবো, আর মদিনার ভিতরে আমরা শহরের ভিতরে কেন থাকবো। তার মানে ইয়া রাসূলুল্লাহ, তরবারি দিয়ে খোলাখুলি লড়াই হবে, তরবারি নিয়ে একবারে খোলা মাঠে গিয়ে লড়াই করবো আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যুবক যোদ্ধারা, মুজাহিদিন, তারা এই প্রস্তাব রাখলেন বা এই পরামর্শ দিলেন, তখন রাসূলুল্লাহ তাদের মতটিকে সাদরে গ্রহণ করলেন। ঠিক আছে, তাহলে চলো মদিনার বাইরে গিয়ে লড়াই করি। কোন জায়গায়? চলো ওহদের ওই দিকে খোলা মাঠ, ওখানে গিয়ে লড়াই করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেনাবাহিনী মুজাহিদিনদেরকে 3 ভাগে ভাগ করলেন। একটি ছিল কাতিবাতুল মুহাজিরিন, মুহাজিরিনদের সেনাদল, আর তার পতাকা ছিল মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, যিনি সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য মদিনায় হিজরত করে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে, জি। এবং এই উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় যে সেনা দলটি ছিল সেটা আওস বংশের ছিল। এর আগে বলেছি আওস বংশের অধিকাংশই ইসলাম গ্রহণ করেছিলেন। তার আগে তারা পৌত্তলিক মুশরিক ছিলেন, মক্কার কাফেরদের মতো প্রতিমা পূজারী। আর এই আওস বংশের পতাকা বহন করেছিলেন উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। আর তৃতীয় সেনা দলটি ছিল খাজরাজ বংশের। এই খাজরাজ বংশ বেশি বড় আওসের তুলনায়। এই খাজরাজ বংশের
পতাকা উত্তোলন করেছিলেন হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উদ্দেশ্যে বিকেলবেলা আসর সালাতের পরে বের হলেন, মদিনা থেকে আসর সালাতের পরে বের হলেন। শাইখাইন নামক একটি জায়গা, সেখানে যখন পৌঁছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুজাহিদিনরা ছিলেন 1000, এই সেনাবাহিনীদের খোঁজ খবর নিলেন এক এক করে, যে কে আছে আর কে কোন অবস্থায় আছে আর কারা কেমন যোগ্যতা রাখে, এক একটি করে একটু তদন্ত করলেন, একটু বা পর্যালোচনা করলেন। সেখানে একজন যুবক ছেলে ছিলেন, একেবারে অল্প বয়সের, শুধু সাবালক হয়েছে। তার নাম ছিল রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট হওয়া সত্ত্বেও তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াইয়ের জন্য বা জিহাদে অংশ নেওয়ার জন্য পারমিশন দিলেন। কেন? কারণ বয়স অল্প ছিল, কিন্তু সে বা তিনি, এই রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তীর চালানোতে বড় পারদর্শী ছিলেন। প্রয়োজন আছে, অনেক সময় তীর দিয়ে দুশমনদেরকে প্রতিহত করা সহজ হয়। দূরে আছে, কাছে আসবে তখন তরবারি, কিন্তু দূরে থাকলে তো তরবারি চালিয়ে লাভ নেই, তো গিয়ে অস্ত্র এটাকে হাত ছাড়া হয়ে যাবে, তাই না? কিন্তু দূরে যদি দুশমন থাকে, কাছাকাছি আসছে না, তাহলে তীর দিয়ে তাদেরকে প্রতিহত করা যেতে পারে, বা তীর দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করা যেতে পারে। তখন ছিল না তীরের লড়াই, তরবারির লড়াই, এইসব লড়াই ছিল। যখন রাফি বিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন, অথচ তিনি ছোট মানুষ, তখন সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওকে পারমিশন দিলেন, আমাকে পারমিশন দিচ্ছেন না যে, এটা কেমন হইল? আমি তার চাইতে বেশি শক্তিশালী। দেখেন কি সাহস, তার চাইতে বেশি শক্তিশালী, আমাকে ছোট মনে করে, অল্প বয়সের মনে করে আমাকে পারমিশন দিচ্ছেন না? আমি তার চাইতে বেশি শক্তিশালী, তার চাইতে বেশি মজবুত। কেমন করে? বলছে, আমাকে শুধু অনুমতি দেন, তাকে এখানে লড়াই করে আমি কুস্তি করে আছাড় দিয়ে ফেলবো, তাকে আছাড় দিয়ে আমি ফেলতে পারবো, আর আমাকে পারমিশন দেবেন না? রাসূলুল্লাহ বলেন, ঠিক আছে, দুইজনে তাহলে কুস্তি করো তো দেখি, লড়াই। লড়াই করেছেন কোনোদিন? আগে যদি আমরা দেখতাম এইসব লড়াই, দুজন লড়াই করছে আর সব মানুষ তামাশা দেখছে, কে কাকে ফেলতে পারে আছাড় দিয়ে। তো দুইজনকে রাসূলুল্লাহ লড়াই করতে বলেন, যে দেখি তাহলে তুমি যে বলছো যে তুমি বেশি শক্তিশালী, ওকে লড়াই আছাড় দিয়ে ফেলতে পারবে তো ফেলো দেখি। সামরা রাদিয়াল্লাহু তাআলা রাফি বিন খাদিজকে দিলেন এক আছাড়। হ্যাঁ, দেখেন আমি দিলাম এক আছাড়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঠিক আছে, তোমাকেও পারমিশন দিলাম, চলো তুমিও চালা। শাইখান নামক স্থানে রাসূলুল্লাহ মাগরিবের এবং এশার সালাত পড়লেন, আর সেখানে রাত্রি যাপন করলেন। এখানে 50 জন যোদ্ধাকে এই যে সেনা ছাউনি তার পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন, যে তোমরা সারা রাত পাহারা দাও আর বাকিরা ঘুমাক। যখন রাতের শেষ অংশ হলো, মানে ফজরের একটু আগে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে প্রস্থান করলেন, মানে সেখান থেকে রওয়ানা দিলেন ফজরের আগে। তারপরে সামান্য কিছুটা এগিয়ে সওত নামক স্থানে, সেখানে ফজরের সালাত আদায় করলেন। সওত নামক স্থানে ফজরের সালাত আদায় করলেন। যখন মসজিদ নববী থেকে কিং ফাহাদ গেট দিয়ে সোজা যে রাস্তাটা উহুদের দিকে গেছে, আশা করি রাস্তা খুব প্রসিদ্ধ রাস্তা, তাই না? ডবল রাস্তা এখন। ওই রাস্তা দিয়ে যাবেন, তখন প্রায় 2 কিলোমিটার মতো এগিয়ে যে সওত নামক স্থান আছে। মদিনা ইউনিভার্সিটি থেকে আমাদের একবার ওই রকম নিয়ে যাওয়া হয়েছিল, বড় বড় যারা ওস্তাদ, ইতিহাসের ওস্তাদ বা সিরাতের ওস্তাদ যারা স্পেশালিস্ট, তারা নিয়ে গিয়ে ওই জায়গাগুলো আমাদেরকে দেখিয়েছিলেন, যে আনুমানিক এই জায়গাটা ছিল সওত, এই জায়গায় ছিল শাইখাইন। আর এই সওত নামক স্থান থেকে মুনাফিকরা সেখান থেকে চলে গেছিল বেরিয়ে, যে আমরা থাকবো না, আমাদের পরামর্শ নিলেন না। তো এই সব জায়গাগুলো দেখানো হয়েছিল। সওত নামক স্থানে ফজরের সালাত পড়লেন। এখানে আব্দুল্লাহ বিন উবাই তখন বাহানা শুরু করলো পালাবার জন্য, থাকবেন এখন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো, বলল যে না, যাদের পরামর্শে আপনি বাইরে আসলেন ওদেরকে নিয়ে আপনি যুদ্ধ করেন, আমার পরামর্শ তো রাখলেন না, আমার কথার কোনো মূল্যায়ন করলেন না। আমি বললাম যে আমরা মদিনার ভিতরে থাকবো, আর থেকে গলিতে গলিতে আমরা পাহারা দিয়ে দুশমনদেরকে প্রতিহত করবো, কিন্তু আপনি তো শুনলেন না আমার কথা, সুতরাং আমি চললাম। এই বলে সে তার 300 মুনাফিক সঙ্গীদেরকে নিয়ে ফিরে চলে গেল।
তো 1000 মধ্যে বাঁচলো কত? এই 700 জন। 300 জন বেরিয়ে গেল। ওরা তো প্রথমেই বলতে পারতো যে আমরা যাব না, যখন আমাদের পরামর্শ নিলেন না তখন আমরা যুদ্ধে যাব না, মদিনা থেকে যেত না। কিন্তু 2 কিলোমিটার গেল, মাত্র সামনে 1 কিলোমিটার আছে ধরেন, বা 1.5 কিলোমিটার আছে ওহদ, আর সেখানে গিয়ে এই বাহানা করলো, আর সারা রাত সাথে থাকলো, সকালে বলছে না আমরা যাব না। সকালে যেই দিন যুদ্ধ শুরু হবে সেদিন বলছে যাব না। কেন? রহস্য কি? এটা একটা বড় শয়তানি। দেখেন, যাতে করে মনোবল দুর্বল হয়ে যায়। যদি যে কোনো সেনাবাহিনী, সে হকের পথে হোক আর বাতিলের পথে হোক, যদি ছত্রভঙ্গ হয়ে যায় কিছু অংশ, তাহলে বাকি বড় বড় বীর পুরুষরা সেখানে দুর্বল হয়ে পড়ে, তাদের মনোবল ভেঙে পড়ে যে না, মনে হয় পারবো না। কারণ মানুষ পলাতক অবস্থা না। একসাথে 300 জন চলে গেল, আমরা কি করে লড়াই করব? ওরা 3000, আমরা 1000 ছিলাম, 3 ভাগের 1 ভাগ, তার মধ্যে আবার 300 বেরিয়ে চলে গেল। অনেকেই মানসিক দিকে দুর্বল হয়ে পড়ল। 2টো গোত্র ছিল মদিনার, বানু সালমা এবং বানু হারেসা। এই 2টো গোত্রের মাঝে বিশেষ করে এই অবস্থা দেখা গিয়েছিল। তারা অত্যন্ত মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছিলেন, আর তারা ভাবছিলেন যে না, আমরা যেতে পারবো না। মনে মনে তারাও সংকল্প করে ফেলেছিল যে আমরাও ফিরে যাই, কারণ আর মরতে যাওয়া, এখন যাওয়া মানে মরতে যাওয়া, শুধু সম্ভব এরকম লড়াই করা? তো এইরকম আল্লাহ রাব্বুর এই চিত্রটি সূরা আলে ইমরানে তুলে ধরেছেন। জি, এই 2টো দলের কথা। ইয হাম্মাত তায়েফাতানি মিনকুম আন তাফশালা, স্মরণ করো ওই পরিস্থিতিকে। আল্লাহ বলছেন ইয হাম্মাত তায়েফাতানি, যখন 2টো দল, তায়েফা মানে দল, 2টো দল যখন কি মনস্থ করেছিল, আন তাফশালা, কিসের? হিম্মত হেরে যাওয়ার, অপারগতার, যে আর পারবো না। জি, আল্লাহু ওয়ালিয়ুহুম, কিন্তু আল্লাহ তাদের অভিভাবক, আল্লাহ রক্ষা করেছেন। না হলে এরাও মুনাফিকদের সাথ দিয়ে দিত। আসলে মুনাফিক না, কিন্তু নিজেকে নিরুপায় মনে করে, কমজোর মনে করে তারাও হয়তো সেখান থেকে সরে পড়ত। কিন্তু আল্লাহ রাব্বুল তাদেরকে কি করেছিলেন? অটল রেখেছিলেন। 1000 মধ্যে বাঁচলো 700। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদ পাহাড়ের দিকে এগিয়ে গেলেন শর্ট রাস্তা দিয়ে। দুশমনেরা ছিল তার পশ্চিম দিকে, দুশমনরা ছিল পশ্চিম দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াদি দিয়ে গিয়ে সেই ওহদের ঘাঁটিতে অবতরণ করলেন এবং মুসলিম সেনাবাহিনীর পিঠটা করলেন ওহদের দিকে, পিছন দিকে ওহদ। ওহদ কিন্তু মসজিদে নববীর অপোজিট দিকে যাচ্ছেন, মসজিদ নববীর দিক থেকে, ঠিক না? মদিনা, তখনকার মদিনা এইটাই, এখান থেকে যাচ্ছেন। আর তারপর ওহদে পৌঁছলেন, ওহদটাকে পেছনে রাখলেন। তাহলে সামনের দিকে কি রাখলেন? মদিনা, মদিনা, যাতে করে যুদ্ধ অবস্থায় দেখতে পাই দূর থেকে যে মদিনার অবস্থা কি, বা মদিনা থেকে কেউ কোনো বিপদ আপদের কোনো রকমের খবর দিচ্ছে নাকি। জি, দেখতে পাই। জি, এইভাবে দুশমনরা যেন মদিনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা যে আছেন যুদ্ধের ময়দানে ওহদে, এর মাঝামাঝি, একদিকে মদিনা আর দুশমনরা সামনের দিকে, আর ওহদের দিকে হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীকে প্রস্তুত করলেন। তার মধ্যে এই 700 জনের মধ্যে 50 জনকে এই একটি পাহাড়, যে আইনাইন পাহাড়, জাবালে আইনাইন এটার নাম, পরে এর নাম পরিবর্তন হয়েছে জাবালুর রোমাত। এখন সেটাকে বলা হয় জাবালের রোমাত। রোমাত রামির বহু বচন, মানে যারা তীরন্দাজ, যারা তীর চালানোতে পারদর্শী তাদেরকে রোমাত বলা হয়। তো যারা তীর চালানোতে পারদর্শী তাদের নামে এ পাহাড়ের নামকরণ হয়েছে ওহুদ যুদ্ধের পরে। কিন্তু তার আগ পর্যন্ত বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এই পাহাড়ের নাম ছিল আইনাইন পাহাড়। তো আইনাইন পাহাড় আর এই ওহদ যুদ্ধের, ওহদ পাহাড়ের মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আর এই ছোট্ট পাহাড়টির ওপর 50 জন যারা তীরন্দাজ, তীর চালানোতে পারদর্শী, তাদেরকে নিযুক্ত করলেন। পাহাড়টি দেখেছেন?
ওহদের প্রান্তে কেউ গিয়েছেন? পাহাড়টি ছোট, একদম ছোট্ট পাহাড়, ওই পাহাড়ের উপর 1400 বছর আগে হয়তো আর একটু উঁচা ছিল, কারণ পাহাড় আস্তে আস্তে কিন্তু নিচে হয়, সব কিছুই ক্ষয় হয়। তো এই পাহাড়টিতে নিযুক্ত করলেন 50 জনকে, তাদের নেতৃত্ব দিলেন আবদুল্লাহ বিন জুবাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদেরকে বললেন যে তোমরা সামনে যে যোদ্ধারা আছে, আর বিশেষ করে যারা অশ্বরোহী আছে, হ্যাঁ, ঘোড়সওয়ার, ঘোড়ার উপরে চড়ে দ্রুত বেগে তারা আক্রমণ করতে আসবে, তখন ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করতো, আক্রমণ করতো যোদ্ধারা, এদেরকে তোমরা ওপর থেকে তীর মেরে প্রতিহত করবে, যাতে করে এগিয়ে না আসতে পারে এদিকে। এবং মুসলিমদের পেছন দিকের খেয়াল রাখবে, যে মুসলিমদের পেছন দিক থেকে যেন কেউ ঘেরাও না করতে পারে আর আক্রমণ না করে দেয়। আমরা সামনের দিকে দুশমন দিকে থেকে যুদ্ধ করব, আর তোমরা ওপর থেকে দেখবে, হ্যাঁ, রণক্ষেত্রের চিত্রটা যে কোন দিক থেকে কে আক্রমণ করতে যাচ্ছে, আমাদের পেছন দিকে তোমরা খেয়াল রাখবে 50 জন, আর যদি কেউ ঘোড়সওয়ার এসে আক্রমণ করতে আসে তাদেরকে প্রতিহত করবে। এবং তাদেরকে শক্ত ভাষায় বলে দিলেন যে তোমরা তোমাদের জায়গা থেকে মোটেই নড়বে না, এখান থেকে মোটেই সরবে না, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নতুন নির্দেশনা না আসে। মুসলিমরা জিতুক আর হারুক, বিজয়ী হোক অথবা পরাজিত হোক, কোনো অবস্থায় তোমরা নড়বে না। এখানে তো উল্লেখ করেননি লেখক, কিন্তু অন্য রিওয়ায়াতে রয়েছে সিরাতের, যে এমন কি আমরা যদি সবাই মারা যায়, শহীদ হয়ে যায় কাফেরদের হাতে, আর আমাদের মৃতদেহগুলি যদি পাখিতে নুচে নুচে খায়, ছেড়ে ছেড়ে খাচ্ছে, নুচে নুচে খাচ্ছে, তারপরে তোমরা নামবে না, যে কোনো অবস্থায়। কত শক্ত ভাষায় বলা হয়েছিল তাদেরকে। কিন্তু এই একটি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা পরে ভুল বুঝেছেন, নিজের যুক্তিকে প্রাধান্য দিতে গেছেন কিসের উপর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের ওপর। দেখেন, যুক্তিকে যদি কোরআন হাদিসের ওপর রাখেন, আল্লাহ এবং রসুলের হুকুমের ওপর রাখেন, তো দুনিয়ারও ক্ষতি আর আখিরাতের ক্ষতি। তার বাস্তব প্রমাণ হয়েছে উহুদ যুদ্ধ। যদি একটি এই রকমের নির্দেশনা অমান্য করার কারণে, অমান্য মানে এই না যে নবীর কথা মানি না, যুক্তি আসছে, কেন এই যুক্তি তার পেশ করেছিলেন যে এখন নেমে যাই, সময়ের আগে বলছি না। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত ভাষায় বলেন এখান থেকে কোনো মতে তোমরা নামবে না, সবসময় এখানেই থাকবে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে না বলবো যে এখন নেমে আসো। মুশরিকরা তাদের সেনাবাহিনী প্রস্তুত করলো এবং তারা যুদ্ধের ময়দানের দিকে এগিয়ে আসলো। এই মুশরিকদেরকে তাদের মহিলারা যারা ছিল এই যুদ্ধে, তারা প্ররোচিত করছিল এগিয়ে যাওয়ার জন্য, এবং এই মহিলারা রণক্ষেত্রে মুশরিক সেনাবাহিনীর ভিতরেই ঢুকে ঢুকে তাদেরকে প্ররোচিত করছিল, এবং তারা দুব বাজাচ্ছে, ঢোল ঢাক বাজাচ্ছিল, আর তাদেরকে, তাদের বীর যোদ্ধাদেরকে বিশেষ করে উৎসাহিত করছিল, আর তারা কবিতা পাঠ করছিল, মানে নাচ গান করছিল। তার মধ্যে 2 লাইন কবিতা এখানে এসেছে, ইন তুকবেলু নুআনিক ওয়া নাফরাশুল নামারিকা, তোমরা যদি শত্রুদের দিকে এগিয়ে যাও, অগ্রসর হও, তাহলে তোমাদের সাথে আমরা কোলাকুলি করব। মহিলা যদি এইভাবে বলে তো পুরুষদের কি অবস্থা হয়, তাই না? এইভাবে ইন তুকবেলু, তোমরা যদি ঝাঁপিয়ে পড়ো শত্রুদের ওপর, শত্রু মানে কাফেরদের শত্রু মানে মুসলিমরা, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম, তাদের উপর যদি তোমরা ঝাঁপিয়ে পড়ো নুআনিক, তাহলে তোমাদের সাথে আমরা গলাগলি করবো, মুআনাকা করবো। নাফরাশুন নামারিক, এবং তোমাদের জন্য আমরা কার্পেট বিছিয়ে তোমাদের আপ্যায়ন করব, বিছানা বিছিয়ে আপ্যায়ন করব। আও তুদবিরু, আর যদি পৃষ্ঠদেশ ফিরিয়ে দাও, পালায়ন করো রণক্ষেত্র থেকে, নফারিক, তাহলে তোমাদের থেকে আমরা জুদা হয়ে যাব, তোমাদের থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, অর্থাৎ তোমাদের কাছে তালাক নিয়ে নেব, থাকবো না স্বামীর কাছে। এইরকম স্বামীর কাছে থাকবো না যে পালিয়ে আসবে যুদ্ধের মাঠ থেকে, এমনভাবে তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। ফেরাকুন গায়রু ওয়ামিকিন, এমনভাবে ফিরে যাবো যে তোমার দিকে এক নজর তাকিয়েও দেখবো না, তোমাদের দিকে এক নজর তাকিয়েও দেখবো না, এইভাবে প্ররোচিত করছিল। এখন যুদ্ধ শুরু হচ্ছে,
দুটো সেনাবাহিনী মুখোমুখি হলো, কাছাকাছি হলো। তালহা ইবনে আবি তালহা আল আবদারি, যে মুশরিকদের পতাকা উত্তোলনকারী ছিল, পতাকা নিয়েছিল, এবং কুরাইশ মুশরিকদের মধ্যে সবচেয়ে বীর বাহাদুর মানুষ ছিল মুশরিকদের পক্ষ থেকে, সেই ব্যক্তি উটের পিঠে চড়ে এগিয়ে আসলো এবং ডাক দিল যে কে আসছো, আসো আমার সাথে লড়াই করার জন্য। এর আগে বলেছি ওই বদরের যুদ্ধের সময় যে লড়াইয়ের দুটো তরিকা, একটা হচ্ছে এলো পাথাড়ি লড়াই শুরু করে দাও, আর একটা হচ্ছে যে একজন, দুইজন, তিনজন করে, এই দিক থেকে তিনজন, ওই দিক থেকে তিনজন, যেমন প্রথমে বদর যুদ্ধে নেমেছিল, এখানে প্রথম একজন এই বীর বাহাদুর কাফেরদের পক্ষ থেকে এগিয়ে আসলো যে মোকাবেলার জন্য, চ্যালেঞ্জ করার জন্য যে কি আছিস আয়। জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশরা মুবাশশিরা 10 জন সুসংবাদপ্রাপ্ত যে সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে তার অন্যতম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এগিয়ে গেলেন মোকাবেলার জন্য এবং সিংহের মতো গিয়ে আক্রমণ করলেন। এমনভাবে আক্রমণ করলেন যে লাফ দিয়ে সেই যে উটের ওপর ছিল তালহা বিন আবি তালহা, তার উটের পিঠে চেপে গেলেন। তার উটের পিঠে চেপে গিয়ে সাথে সাথে তাকে ধরে নিয়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন, মাটিতে ফেলে দিলেন। আর ফেলে দিয়ে সাথে সাথে তরবারি ছিল, জবাই করে দিলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে? কাফের মুশরিকদের যে পতাকা বহনকারী এ তালহা বিন আবি তালহা কাফের মুশরিক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার তাকবীর পাঠ করলেন, সাহাবায়ে কেরাম মুসলিমগণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি গঞ্জরিত হইল। তারপরে এখন যুদ্ধ তো একবারে শুরু হয়ে গেল, দুই পক্ষ গরম হয়ে গেছে এবং প্রতিটি পয়েন্টে এই যুদ্ধ শুরু হয়েছে। চারিদিকে এখন যুদ্ধ লেগে গেছে, এলোপাতে যুদ্ধ লেগে গেছে। খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ানের পরে এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, পরে তিনিও ইসলাম গ্রহণ করেছিলেন। এই দুইজন ছিলেন সবচেয়ে বড় বীর যোদ্ধা এই ওহদের যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে। দুইজনে আল্লাহর রহমতে হেদায়েতের তৌফিক পেয়েছেন, তাদের হেদায়েত নসিবে পরে তারা মুসলিম হয়েছেন। কিন্তু এই ওহদ যুদ্ধে তাদের কাফেরদের পক্ষ থেকে ইসলাম মুসলিমের ক্ষতিতে সবচেয়ে বড় ভূমিকা ছিল। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে তার আল্লাহ রাব্বুল ইসলামের বহু খিদমত নিয়েছেন। তার মাধ্যমে আপনার পারস্য দেশ ইরাক, ইরান বিজয় হয়েছে, তারপরে বিজয় হয়েছে শাম দেশ। আল্লাহু আকবার। জি, তারপরে কোথাও তার শাহাদাতের মরণ হয়নি, মানে যুদ্ধের মাঠে তার মরণ আসেনি। বিছানায় শেষ জীবনে মারা যাচ্ছেন, তখন তিনি কাঁদছেন, ঝরঝর করে অশ্রু প্রবাহিত আর কাঁদছেন। তখন তার সাথী সঙ্গী সাহাবায়ে কেরাম বা আত্মীয় স্বজন তারা এসে বলছেন, তাদের মধ্যে একজন সাহাবী ছিলেন, তিনি বলছেন যে আপনি কাঁদছেন কেন? মরণকে ভয় করছেন নাকি, যে মরণ চলে এসছে সেজন্য কান্না করছেন? কারণ যে মুমূর্ষু অবস্থায় থাকে আর কান্না করে তো স্বাভাবিক, আমরা কি ধরে নিই যে লোকটি মরে যাবে এই ভয়ে কান্না করছে। নিজের জন্য কান্না করছে না, মরে যাবো তো আমার স্ত্রীর কী হবে, তো ছেলে মেয়ের কী হবে, তো এই হবে তো সেই হবে, সেজন্য কান্না করে সাধারণত। এই জন্য মরণ যখন কাছে চলে আসে এইভাবে কান্না করতে নেই, কারণ এটা ইমানি দুর্বলতার বাহ্যিক লক্ষণ। সে ভিতরে কি আছে আল্লাহ ভালো জানেন না। যে কোনো ভাই যখন এরকম অবস্থায় থাকে, আমার সাথে মাঝে মধ্যে কথা হয়, হয়তো ধরেন টেলিফোনে যে এরকম অবস্থায় আছে, তা আমি তাদেরকে সান্ত্বনা দিই না, কখনো না, কান্না করবেন না, কান্না করবেন, কারণ একদিন তো যেতে হবে। আল্লাহর যদি চূড়ান্ত ফয়সালা থাকে যে আমাকে এই কয়েকদিনের মধ্যে বা এক্ষুনি যেতে হবে, যেতে হবে, যেতে হবে, সবাইকে যেতে হবে। আজকে যদি না যান 10 বছর পরে যেতে হবে। হতে পারে আজকে চলে যাওয়াটাই আপনার জন্য আমার জন্য বেশি কল্যাণকর। কয়েক বছর পরে এমন ফিতনা শুরু হবে, দাজ্জালের মতো ফিতনা, যে সে ফিতনাতে ইমান ইসলামী হারিয়ে দেবেন। ওর চাইতে ভালো যে ইসলাম নিয়ে আল্লাহর কাছে চলে গেলে জান্নাত পেয়ে গেলেন, ঠিক না? এই জন্য কখনো মুমিন ব্যক্তি যার ইমান ইয়াকিন মজবুত আছে, কখনো মতের ভয়ে যে মরে যাব, হাই কি হবে, আমার কি হবে, আর আমি যাদেরকে ছেড়ে যাবো তাদের কি হবে, কখনো কান্না করবেন না। এটা দুর্বল ইমানের পরিচয়। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাচ্ছিলেন, আপনি কি মরণের ভয়ে কান্না করছেন? বলছেন না, মরণের ভয়ে কান্না করছেন। তাহলে কেন কান্না করছেন? আপনি তো ইসলামের অনেক খেদমত করেছেন, যেই খেদমত করেছেন আল্লাহ আপনাকে জান্নাত দেবেন, কেন আপনি কান্না করছেন? যে কান্না এই জন্য করছি যে আমাকে আক্ষেপ লাগছে, আমি এত যুদ্ধ করলাম ইসলাম কবুল করার পরে, আর আমার সাথে থেকে কত লোক শাহাদাত পেয়ে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে ভাগ্যবান হইল, কিন্তু আমার নসিবে শাহাদাত হলো না। আমি কাপুরুষের মতো বিছানায় মরছি, বিছানাতে আমি শুয়ে শুয়ে মরছি, এই জন্য আমাকে খুব কান্না লাগছে, কষ্ট লাগছে। আল্লাহু আকবার।
তো আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা আছে। এখান থেকে বড় একটা শিক্ষা যে যুদ্ধের মাঠে গেলেই শুধু মরে যাব, এই কথা একেবারে ভ্রান্ত কথা। যে এখানে যার মত আছে ওখানেই তার মত হবে, তার আগে মত আসবে না, তার আগে মত আসবে না। জি, তো খালিদ বিন ওয়ালিদ মুশরিকদের যে অশ্বারোহীরা ছিল, মানে ঘোড়ার পিঠে যারা যুদ্ধ করেছিল, তাদের সংখ্যা কত ছিল? ঘোড়া কতটি ছিল বলেছি? 200। তাদের নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ। তিনবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম মুজাহিদিনদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন দিক থেকে, মানে ওহদের দিক থেকে, পেছন দিক থেকে আক্রমণ করতে চেয়েছেন। কারণ পিছন দিক থেকে যদি আক্রমণ হয় তো বড় বড় বীর বাহাদুর তো মানে বেখেয়াল, তো পিছনে কে খবর রাখে? সামনে আপনাদেরকে দেখতে পাচ্ছি কিন্তু পিছনে আমি কি জানি, তাই না? সামনে 2-4-10 জনকে হয়তো প্রতিহত করা যেতে পারে, একজন মানুষ করতে পারে ওই রকম, যদি ওর কাছে টেকনিক থাকে। কিন্তু পিছনে একটা ছোট বাচ্চা আপনাকে একা ছাড় দিয়ে ফেলে দিতে পারে, আপনাকে মেরে দিতে পারে, ঠিক না? তো পেছন দিক থেকে তিনবার করে চেষ্টা করেছে খালিদ বিন ওয়ালিদ মুসলিমদের ঘেরাও করার জন্য বা পিছন দিক থেকে আক্রমণ করার জন্য। কিন্তু ওই পাহাড়ের ওপর যে মুজাহিদিনরা নিযুক্ত ছিলেন 50 জন, তারা যখন দেখতে পিছন দিক আক্রমণ করতে যাচ্ছে, এই ঘোড়সওয়াররা ঘোড়ার পিঠে চড়ে তখন তাদের ওপর তীর বর্ষণ করতেন, যাতে করে তারা কি হয়ে যেত, দূরে সরে যেত, প্রতিহত হতো, তারা প্রতিহত করা হইতো। এভাবে মুসলিম মুজাহিদিন তারা আক্রমণ শুরু করলেন। বিশেষভাবে মুশরিক সেনা দলের যারা পতাকাবাহী ছিলেন, যাদের হাতে পতাকা ছিল, নেতা, আগে নেতাগুলোকে মারো। কারণ যখন এক একটা করে নেতাগুলোকে মেরে দেবো আর সবগুলি পতাকা নিচে পড়ে থাকবে, তখন তাদের মনোবল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভেঙে যাবে, আর সাহস হবে না আগে বাড়ার। এটা হচ্ছে একটা কৌশল লড়াইয়ের। তো মুশরিকদের যারা পতাকা বহনকারী ছিল তাদের ওপর এমনভাবে আক্রমণ করলেন সাহাবায়ে কেরামগণ মুজাহিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, যে তাদের এক একটাকে হত্যা করে ফেললেন। তাদের সংখ্যা ছিল 11 জন, এক করে 11 জনকে হত্যা করে ফেললেন। তারপরে আর কেউ সাহস করে না পতাকা ওঠা, মাটিতে পড়ে আছে তো আছে, পতাকা আর ওঠার কেউ সাহস করে না। মুসলিমরা বাকি যে অন্য কাফেরদের সেনা দলের পয়েন্টগুলি ছিল সেগুলিতে আক্রমণ শুরু করলেন। তারপরে তাদের যে সারিগুলি ছিল সেনা দলের সেগুলিকে ভেদ করে ভিতরে ঢুকে পড়লেন। আর এমনভাবে মুশরিকদের উপর আক্রমণ করলেন যে তারা ছত্রভঙ্গ হয়ে গেল, আর ওইভাবে আর অবস্থান নিয়ে থাকতে পারল না। এই মর্মে বিশেষভাবে মুখ্য ভূমিকা পালন করেছিলেন ওহদের যুদ্ধে প্রখ্যাত সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সৈয়দুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা। এগিয়ে যাচ্ছিলেন এইভাবে, এর মাঝেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। কিভাবে শহীদ হলেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছেন আসাদুল্লাহ বলে। এই হামজার লকাব উপাধি ছিল আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। ওয়াহশী বিন হারব নামক এক হাবশী দাস, নিগ্রো কালো আফ্রিকান দাস ছিল, যেই ব্যক্তি বর্ষা নিক্ষেপে বড় পারদর্শী ছিল। বর্ষা বল্লম বললেন আপনার, বল্লম বা বর্ষা নিক্ষেপে বড়ই পারদর্শী ছিল। এই ব্যক্তি ছিল কৃতদাস কার? জুবাইর বিন মুতঈমের। জুবাইর বিন মুতঈম বলল যে দেখো, তুমি তো আমার দাস হয়ে আছো, তুমি যদি হামজাকে এই ওহদের যুদ্ধে হত্যা করতে পারো, মারতে পারো, তাহলে তোমাকে আজাদ করে দেবো, স্বাধীন করে দেবো। আর গোলামরা তো আজাদ হওয়ার জন্য মরিয়া থাকে যে কোন রকম যদি স্বাধীন হইতে পারে। আর কাফের ছিল সে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হত্যা করলে তোমাকে আজাদ করে দেব। কেন এই পুরস্কার তার জন্য রেখেছিল জুবাইর বিন মুতঈম? কারণ জুবাইর বিন মুতঈমের চাচা ছিল তুআইমা বিন আদি। জুবাইর বিন মুতঈম বিন আদি, জুবাইর বিন মুতঈম বিন আদি। তো মুতঈম বিন আদির ভাই ছিল তুআইমা বিন আদি। তাহলে জুবাইরের কে? চাচা।
এই চাচাকে হত্যা করেছিলেন বদরের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে আক্রোশ আছে যে আমার চাচাকে হত্যা করেছে হামজা, এর প্রতিশোধ, এর বদলা নেব। ওয়াহশী এই পুরস্কার নেওয়ার জন্য যে আজকে কোনো রকম করে যদি আমি স্বাধীন হতে পারি বিনা পয়সাতে, তাহলে তো আমার একটা বড় কাজ হবে। একটা পাহাড়ের আড়ে উঁত পেতে লুকিয়েছিল, আর সে দেখছিল যে হামজা রাদিয়াল্লাহু তাআলা কোন দিকে আসে, কোন দিকে যায়। এই উঁত পেতে বসেছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেবা বিন আরফাতা নামক এক কাফের যোদ্ধার মাথার উপর আক্রমণ করছিলেন হত্যা করার জন্য। সেই সময় ওয়াহশী দেখছে যে কাছাকাছি পৌঁছে গেছেন হামজা রাদিয়াল্লাহু কিন্তু দেখেননি যে ওঁত পেতে বসে আছে আমাকে মারার জন্য। তিনি খেয়াল করেননি, বেখেয়াল ছিলেন, কারণ পাথরের আড়ালে সে লুকিয়ে আছে। সেই সময় সে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে ওয়াহশী বিন হারব সে বর্ষা নিক্ষেপ করে। বুঝতে পারেননি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বর্ষা গিয়ে তার পেটে ঢুকে গেল, আর পেটে ঢুকে গিয়ে একবারে দুই পায়ের মাঝখান দিয়ে বেরিয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাতে সাথে সাথে তিনি পড়ে গেলেন জমিনে, আর তারপর আর দাঁড়াতে পারলেন না, সেখানেই শাহাদাত বরণ করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা। তারপরেও মুশরিকরা কিন্তু পরাজিত হয়ে ছত্রভঙ্গ হয়ে গেছে। মুশরিকরা তারপরে দেখলো যে আর উপায় নেই, আমরা রণক্ষেত্রে আর আমরা থাকতে পারবো না। তারা সব পালায়ন করলো, এমনকি যেসব মহিলারা তাদের সাথে ছিল তারাও পালাতে শুরু করলো। অনেক দূর পালিয়ে চলে গেছিল তারা। কেউ তো বেশ কিছু দূরে, মানে রণক্ষেত্র থেকে অনেক দূরে পালিয়ে চলে গেছিল, আর কিছু ছিল যারা রণক্ষেত্রের কাছাকাছি ছিল, এবার তারা পালাচ্ছিল। মুসলিমরা তাদের ওপর ধাওয়া করছে আর অস্ত্র দিয়ে তাদেরকে মারছে, আর গানিমতের ধন সম্পদ যা ছিল তা তাদের কাছ থেকে নিচ্ছে বা হাসিল করছেন। এই ছিল। এই যখন পরিস্থিতি ওই 50 জন সাহাবী যে রোমাত পাহাড়ের ওপর নিযুক্ত ছিলেন তারা দেখলেন, তখন তারা ভাবলেন যে যুদ্ধ তো শেষ। সুতরাং তাদের অধিকাংশরা বললেন যে এখন আর এখানে আমার বসে থেকে লাভ কি, যুদ্ধে আমরা কিছুই করলাম না, শুধু তামাশায় দেখতে থাকলাম, আর এই পাহাড়ের উপর বসে থাকলাম, সবাই কত জিহাদ করলেন, কত সওয়াব পেলেন, আমরা নামি। আমির যিনি ছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি বলছিলেন যে না, খবরদার না, তোমাদের মনে নাই যে রাসূলুল্লাহ বলেছেন যে আমরা হারি আর জিতি যতক্ষণ পর্যন্ত কোনো হুকুম না আসবে নতুন, তোমরা এইখানে অবস্থান করবে, তোমরা নামিও না। বলছেন না না না, এটা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন? যখন যুদ্ধ চলতে থাকবে। এখন তো যুদ্ধ থেকে সব পালায়ন করেছে কাফেররা, তো এদেরকে মারবো না, এদের গনিমতগুলি আমরা লুণ্ঠন করব, তা আমরা নেমে যাই। 40 জন এই 50 জনের মধ্য থেকে নেমে গেলেন, শুনলেন না, আমিরের আনুগত্য করলেন না। তো আমিরের নাফরমানি করলে যে ক্ষতি হয়, কুপ্রভাব পড়ে, সেটা হইল। আর তার চাইতে বড় কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমরা হারি আর জিতি, যে কোনো পরিস্থিতি তোমরা অতক্ষণ পর্যন্ত নামবে না পাহাড় থেকে যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে নতুন কোনো নির্দেশনা না দেব। সেটাও তারা যুক্তি সামনে দাঁড় করে ভুলে গেলেন, উপেক্ষা করলেন। এই নয় যে নবীর কথা আমরা মানি না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি আসলে এই অবস্থার ওপর যখন লড়াই চলতে থাকবে ততক্ষণ, এখন তো নেই এদিকে কেউ, সব তো চলে যাচ্ছে, পালিয়ে চলে যাচ্ছে, ধরিয়ে এদেরকে মারি। 40 জন যখন নেমে গেলেন গনিমতের ধন সম্পদ নেওয়ার জন্য, খালিদ বিন ওলীদ বড়ই চালাক চতুর সেনা এবং যোদ্ধা, তিনি এই সুযোগ বুঝতে পেরেছেন যে যারা আমাদেরকে ওই তীর মারছিল তারা কিন্তু নেমে গেছে, আর নেই। ওই সময় সাথে ফিরেছে, পরাজিত অবস্থায়, প্রায় পরাজিত হয়ে গেছে মুশরিকরা, কিন্তু সেই অবস্থায় সে ফিরে গেছে ঘোড়ার পিঠে। আর ফিরে গিয়ে বাকি যে 10 জন ওই পাহাড়ের ওপর ছিলেন 10 জনকে সাথে হত্যা করে দিল, সাথে তারা হত্যা করে দিল। আর তারপরে সেই পাহাড়টির পিছন দিক থেকে মুসলিমরা যে ওহদ পাহাড়কে পেছনে করে এখানে অবস্থান নিয়ে আছেন, মুসলিমদেরকে ঘেরাও করে নিল। এইভাবে মুসলিমদের সেনাবাহিনীকে সব দিক থেকে ঘেরাও করে নিল, সামনের দিকে কিছু আছে আর পেছন দিক থেকেও ঘেরাও। তার মানে একবারে মাঝখানে এমন পরিস্থিতি, যেমন এই যে চাকি, আটা পিসা চাকির দুটো যে কি আছে, হ্যাঁ,
দুটো পাথরের মাঝখানে যদি কেউ পড়ে তো পিছা ছাড়া কোনো উপায় নেই। ঠিক ওই রকম পরিস্থিতি হয়ে গেল। সামনের দিকেও মুশরিক সেনাদল আর পেছন দিক থেকে অতর্কিত হামলা শুরু হয়ে গেছে। বুঝতেই পারেননি যে পিছন দিকে কাফেররা পৌঁছে গেছে। এইভাবে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ তারপরে তাদের যারা অশ্বারোহী ছিল, মুশরিকদের যারা অশ্বারোহী ছিল, ঘোড়সওয়ার ছিল, তারা চিৎকার করে মুশরিকদেরকে ডাকলো যে তোমরা ফিরে আসো, পালায়ো না, ফিরে আসো। আর তারপরে তখন এই পরাজিতরা আবার ফিরে চলে আসলো। আর ফিরে আসার পরে তাদের যে পতাকা জমিনে পড়েছিল আর পালাচ্ছিল, কোনো একজন মহিলা সেই পতাকা উঠিয়ে ফেলল। জি। আর তারপরে এই খালিদ বিন ওয়ালিদের চারিদিকে সবাই একত্রিত হয়ে গেল। আর তারপরে আক্রমণ শুরু করলো রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের উপর। এই সময় মুসলিমদের অবস্থা এমন হলো যে চারিদিক থেকে একবারে মুশরিকদের ঘেরাওতে চলে আসলেন। আর এমন আক্রমণ হলো যে 70 জন সাহাবায়ে কেরামগণ শহীদ হয়ে গেলেন। জিতে নেওয়া রণক্ষেত্র হেরে যাওয়াতে কাছাকাছি। হেরে যাওয়া বলা যাবে না, কারণ ওহদের যুদ্ধে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ পরাজিত হয়েছেন এই কথাটি তত্ত্বগত ভুল, পরাজিত হননি। জি, আমরা ওই দিকটা সামনের সপ্তাহে আলোচনা করব। কারণ পরাজিত কখন বলা হয়? যখন যুদ্ধক্ষেত্র থেকে কোনো দল পালায়ন করেছে বা সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, তখন সেটাকে কি বলা হয়? হেরে যাওয়া বলা হয়, পরাজিত হওয়া বলা হয়। কিন্তু এখানে হইল কি যে ক্ষয়ক্ষতি হয়ে গেল এইভাবে। আর 70 জন শহীদ হয়ে গেলেন, আর অনেকে আহত হইলেন। যেটা জিতে যাওয়া মাঠ মনে হচ্ছে অন্যদিকে চলে গেল। আর তারপরে মুশরিকরা যখন এইসব করতে পারলো তখন তাদের আনন্দের শেষ নেই। আর তারপরে তারা তখন চলে গেল। তার মানে পরাজিত হননি। এজন্য এটি পরাজয় নয়, কি ক্ষতিগ্রস্ত। এজন্য রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ ওহদের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু পরাজিত হয়েছেন এই কথা বলা আসলে ভুল। এটা সিরাতের ঘটনা, সেই ঘটনার আলোকে এই কথাটি ভুল। এখানে আজকের আলোচনা শেষ করছি। আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক জখম হইল। আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হলো। এইসব বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের যে বিভিন্ন দিক থেকে আমাদেরকে দিন দুনিয়া সার্বিক কল্যাণের ক্ষেত্রে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।